হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিউমিতা ব্লগ। রাধে রাধে সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে এলাম বোনের বাড়িতে। আর আসার পরে বোন প্ল্যান করলো যে আজকে নাকি পাস্তা বানাবে। আর পাস্তার রেসিপিটা আমি বললাম চল মোবাইলে ভিডিও করে নিই। আটা দিয়ে ময়দাটা তো আমাদের জন্য মানে শরীরের জন্য ক্ষতি, কিন্তু তারপর আমরা স্বাদের জন্য খাই। কিন্তু তারপর আমি আজকে দেখো একটু আটা দিয়ে করছি, আটা দিয়ে একটা রেসিপি করছি, দেখতে থাকো তোমরা। দেখো, এখানে নিয়ে এসেছি ভাই বোনের জন্য বসিয়ে দুধ। আর এখানে দুই পণ্ডিত বসেছে লেখাপড়া করছে। কত ভদ্র, কিছু জানে না। আর এদিক দিয়ে আমি ভাই বোনকে পড়ার টেবিলে দিয়ে আসলাম দুধ। ওরা দিক দিয়ে দুধ খাচ্ছে। আর বন্ধুরা দেখো, এখান দিয়ে আমার বোন রেডি করে নিচ্ছে রেসিপিটার জন্য যা যা লাগবে। এখানে আটা মেখে নিল, আটা মেখে আটাগুলোকে বেলে নিল। আর এখান দিয়ে আমি যা যা লাগবে অন্য কিছু রেসিপিটাতে সব কিছু রেডি করে নিলাম। পেঁয়াজ কুচি করে নিলাম, আদা কুচি করে নিলাম, তারপর টমেটো, কাঁচামরিচ, তারপর এখান দিয়ে বোনা বানিয়ে নিচ্ছে, হলুদ গুঁড়ো, তারপরে চাট মশলা, ম্যাগি মশলা সব কিছু রেডি। বড় চুরি নিয়ে যেন উল্টায় মাছ উল্টানটা নিলাম। তুই তো কলকাতার ভাষা মারতেছিস। ও কলকাতার ভাষা মারছে। বন্ধুরা দেখো কি করবে, বেচারি ঘরে ছুরি নেই, কিন্তু ছুরি আছে মানে একটু অসুবিধা হবে, একটু দেরি হবে, সেজন্য এটা দিয়ে ডাইরেক্ট মাথাটা গেছে দুই মেয়ের জ্বালায়। ডাইরেক্টলি করছি। দেখো, এটাকে আমি একদম পাতলা পাতলা চিকন চিকন করে এটাকে পিস করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। এগুলি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি। কি বানাবে বলো তো বন্ধুরা? এটা আমার তো মাথায় কিছু কাজ করছে না। করিনি, আমি শুধু মশলাগুলো কেটে নিয়ে রেডি করে নিয়েছি, বাস এতটুকুই করেছি। আর বাকি সব কিছু বড় করছে। এখন দেখো বন্ধুরা, জল দিয়ে দিচ্ছি। কতটুকু দিতাম? পুরো একদম না, বেশি করে জল দিতে পারবে। এখানে নাকি বেশি করে জল দিতে লাগবে। দেখো কি ফোড়নটা দিয়ে ফেলছে। ও দেখো কি শুরু করেছে। এখানে আমি জল বসিয়ে দিলাম। এখানে একটু এটা হওয়ার জন্য আমি লবণ দিতে হবে, একটু তেল দিতে হবে। এখন এটা ফুটিয়ে নিল, কিছুক্ষণ বয়েল করে নিল। পাকে পাক দেয় হাঁড়িতে। ফাঁকা চালাইতে টেঙ্গে টেঙ্গে টেঙ্গে। এখানে আর একটা হনুমান কি করছে আটা নিয়ে। দেখো বন্ধুরা, এখন কড়াইতে দিয়ে দিচ্ছে তেল। তেলটা গরম করে নেবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে দেখো বন্ধুরা, আমার বোন দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে কাঁচামরিচগুলো দিয়ে দিল। কাঁচামরিচগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর বাকি যে মশলাগুলো ছিল, ম্যাগি মশলা, টমেটো, সবগুলো চাট মশলা সবগুলো একসাথে দিয়ে দিল। এখন দিয়ে এটাকে ভালো করে নাড়ছে। আর নাড়ার পর দেখো, এখন যে বয়েল করা ইয়েগুলো ছিল, আটার টুকরোগুলো ছিল, এগুলো এখন দিয়ে দেবে। যে রুটিগুলো পিস করে নিয়েছিলাম আমরা, এখন দিয়ে ভালো করে দেখো কীভাবে নাড়ছে। মশলাগুলি সহ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। নাড়াচাড়ার পর এখানে দিয়ে দিল 2-3টে ডিম দিয়ে পাস্তাগুলোর মধ্যে, মানে যেটা রান্না করছে সে রেসিপিটার মধ্যে দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া করে এখন সস দিয়ে দিচ্ছে। দেখো যখন রান্নাটা মোটামুটি হয়ে আসলো, পরে মানে আগুনটা ধরার সময় টমেটো সস ভালো করে নেড়ে চেড়ে নিল। আর দেখো আমার বোনের হাতে বানানো পাস্তা রেডি। আর আমি না প্রথম দেখলাম বন্ধুরা পাস্তা বানানোর রেসিপিটা আমার বোনের থেকে। আর পাস্তাটা না এতটা টেস্টি হয়েছে, মানে আমি কখনো ভাবিনি যে এটা, প্রথম দেখে ভাবিনি যে এত টেস্টি হবে। আর এখানে দেখো আমাদের বাড়িতে আমার বোনের মেয়ে, আমাদের ছোট্ট সোনুমা, ভাইকে ভাইকে বেড়ে দিয়ে দিচ্ছে। আর পাস্তাটা হওয়ার পরে আগে বোন ভাইকে রেডি করে দিল খাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, আমাদের পাস্তা রেসিপির ভিডিও এখানে শেষ হলো। সবাই ভালো থেকো, সামনের দিনে আবার দেখা হবে।